এটা কি রে করলি? আরে কই আছো ভাই? ও ভাই আপনারা কই আছেন? একটু আমার নীলের বাসান, আমার বন্ধু মরে গেছে গা। আরে একটা বগলে 10 টাইম হবে না, একটা বগলে 10 টাইম হচ্ছে। এটা কি রে করলি? আই কে আরে বন্ধু রে, আরে আরে বাসা কাকাই যে হেমন্ত তো ফাঁসি দেওয়া হয়েছে। আপনি একটু যে দারোগার ফোন দেন, তাড়াতাড়ি তো বলেন। হ্যাঁ হ্যাঁ ফোন দেন। আর একটু আগে ফোন, একটু আগে হ্যাঁ, বেশি না 5 মিনিট হয়েছে। জি জি, আমি এখন বলতেছি আপনি, ঠিক আছে স্যার, আমি ফোন দিছি, আপনাকে বিস্তারিত জানাইতেছি, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম স্যার, আমাদের গ্রামে একটা ঝামেলা হয়েছে স্যার। ওই কলিমুল্লাহ গ্রামের হেমন্ত ফাঁসিতে মারা গেছে। একটু কি আসবেন কাইন্ডলি স্যার? আসলে স্যার ঝামেলাটা একটু শেষ হইতো কি স্যার? ঠিক আছে স্যার, ওকে স্যার। হেমন্তর ভাই ভাই কই ও ও তাদের ভাই দেও তোমার উত্তর কি জানি হইছো ও আই হাই রে কি জানি হইছো ও হাই হাই কেন কি হইছে সব কি হয়েছে? হুজুর একটা কথা আছে। কি কথা? রহিমের ফুট হেমন্ত তো ফাঁসি দেওয়া হয়ে গেছে। আপনি একটু মসজিদের মাইকে একটু করে দেন। এই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এগুলা মসজিদের মাইকে বলা যায় না বাবা। হুজুর কি করেন? একটা মানুষ মারা গেছে আমাদের সমাজে। এগুলা নিষেধ, নিষেধ, মসজিদ কমিটির নিষেধ, এগুলা চলবে না। যাও তোমরা মাইক কি ভাড়া করে নিয়ে মাইকে বলে যাও। ইনি হলেন আমাদের মসজিদের ইমাম। ইমামতির পাশাপাশি তিনি পঞ্চায়েতের একজন সদস্য। খুবই ন্যায়পরায়ণ ও নিষ্ঠাবান, কিন্তু তিনি আত্মহত্যাকে পছন্দ করেন না, কেননা আত্মহত্যা যে মহাপাপ। কিছে ও মাত বসাবো আর কি কি হইছে? আগে করবো কও, কি হইছে? মাত কি বসাবো করবো? আমার হুতে দো আরে কি তো হইছে? কও আগে কি হইছে? কও কি তো হইছে? কও বুঝে কও কি হইছে? মাত বসাবো তুই তো আসি দে মজা থাকো মাত বসাব আচ্ছা ঠিক আছে, ফাঁসি তো মরো কোনো আসি ঠিক কি না হইছে? মাত বসাব আমি আরে কান্দিস না, চুপ কর দেখতেছি। গ্রামে তারা কইতাছে মাত বসাব আমার হুতে বলে এই কবরস্থানে মাটি দিত না ও পুলিশে আমার হুতে নিতা জায়গা ও আপনি বাঁচানো আরে কি হইছে তোর কবি কও? কি হইছে তোর কও? তুই কও, আমি দেখতাছি, কও কি হইছে? ও মাত বসাব আর তোর কি পুলিশে লাগা কেনে আমি আমার দেখবো। হুতে আমি রে ওই পুলিশে চিন্তা কাটটা করবো। সিরা শেষ করে লাইবো এ নাই না, কি হইছে? ওর কথা বুঝে কি হইছে মাত কবি কও? বসাব আর কবি তো না কি ও শিক্ষা মাদ্রাসা। বুঝলাম। আমার ভূতে ফাঁসি দিয়ে মরে থাকে আমার দশাব আমাকে আচ্ছা, ঠিক ভূতে আছে। পুলিশ আইছে আমার ভূতরা নিতেও গা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি দেখবো। আপনি দেন তো আমার ভূতরে পুলিশ আপনি আচ্ছা আমার ঠিক আছে, এটা মাদ্রাসা আমি দেখবো, এটা আমি ওর সাথে মাদ্রাসা। কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি মাদ্রাসা যাও, আপনি যাও। আমার বাসায় আচ্ছা মাদ্রাসা ঠিক আছে, আমি দেখতেছি। এই ঋণ আমি কোনোদিন শোধ করতাম না আমার আচ্ছা, ভূতের ঠিক জন্য আছে, রাখতাম ঠিক আছে, ওকে। পুলিশের কাছ থেকে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। যাও। ফরাজ, জি স্যার, লাশের কুশন করার জন্য ব্যবস্থা করো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন চলেন আমরা বসি, বসে একটা সিদ্ধান্ত নেই। আইনে তো এসব ব্যবস্থা করা নিষেধ, তো আপনি মুরগি মানির বলছেন, আসলে আমরা বসি। সাহেব, এটা যত ফাঁসি দেওয়া লাশ, এটা পোস্টমর্টম করা ছাড়া মাটি দেওয়া যাবে না। আমরা পুলিশ, আমাদের কাছে আমাদের করতে হবে, এটা আমাদের কাছে আমাদের করতে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পঞ্চায়েত প্রধান, এই কাজ কিছুতেই করা দেব না। এর ছেলে আত্মহত্যা করছে, আমাদের এই পবিত্র গুরুস্থানে আমরা তার দাফন করতে দেব না। আর ছেলেকে নিয়ে আসে খালে ভাসিয়ে দেব, নদীতে ভাসিয়ে দেব, এরা আমাদের কোনো চাই লাভ নাই। পঞ্চায়েত প্রধান যদি অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে চাই। তুমি ছোট মানুষ, তোমার এখানে কোনো কথা নাই। এলাকায় মুরব্বীরা আছে, মুরব্বীরা কি সিদ্ধান্ত দেয় সেটা দেখো। পঞ্চায়েত প্রধান সাহেব, আপনি আমার বাবার সমতুল্য। আমি এমন কোনো কথা বলবো না যাতে আপনাদের কোনো সম্মানহানি হয়। দয়া করে আমাকে একটু কথা বলার সুযোগ দিন। তুমি কি বলতে চাও বলো। আমি মসজিদের ইমাম ও এলাকার সকল মুরব্বীর কথার সাথে সহমত যে কোনো আত্মহত্যাকারী লাশকে আমাদের সামাজিক কবরস্থানে সফর্দ করা হবে না। কিন্তু আমি এটা বলতে চাই যে আমাদের বন্ধু হেমন্ত আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। এটি একটি মার্ডার। হোয়াট? তুমি কি বলতে চাও? তোমার কাছে কোনো প্রমাণ আছে? এটা একদম স্পষ্ট যে হেমন্ত সুইসাইড নোটে একদম স্পষ্ট লেখা আছে যে আমাদের সমাজের মানুষের লাঞ্ছনা এবং সামাজিক মানুষের যে দৃষ্টিভঙ্গি,
মানসিক চাপের কারণে নিলয় আত্মহত্যা করেছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি এই সুইসাইড নোটটি আপনাদেরকে পরে শোনাতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পয়রা সবারও শোনাও। সমাজের মানুষের লুলুপ দৃষ্টি ও লাঞ্ছনার কারণে আমি আমার জন্মভূমি, আমার বাবা মাকে ছেড়ে যেতে এবং আত্মহত্যার মতো এমন একটা জঘন্য পাপকে বেছে নিতে বাধ্য হয়েছি। আমি নিলয় মায়ের অসুস্থতার কারণে ফ্যামিলির চাপে খুব অল্প বয়সেই বিয়ে করতে রাজি হই। প্রথমে আমাদের সংসার খুব ভালোভাবে চলছিল। মায়ের অসুস্থতায় মায়ের সেবা যত্ন ও রান্নাবান্নার কাজটা খুব ভালোভাবেই চলছিল, কিন্তু আমাদের ফ্যামিলিতে কালো আঁধারের চাদর নেমে আসে তখনই, যখন আমার ওয়াইফ তার প্রাক্তন প্রেমিকের সাথে পালিয়ে যায়। সমাজের মানুষের বিভিন্ন ধরনের কটুকতার হাত থেকে বাঁচতে আমি আমার সমাজ ও বন্ধু বান্ধব ত্যাগ করতে বাধ্য হই। অবশেষে জীবিকা নির্বাহ করার জন্য আমি একটি ইটের ভাটায় কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতাম। বন্ধু এই যে দেখ, ওই যে ছেলেটা আছে না, সে আমার খুব ভালো একটা বন্ধু আছিল, বুঝছো? হ্যাঁ, তারপরে একদিন বিয়ে করছিল, এক বউ আরেক বেড়ালে বেঁচে গেছে। এখন সমাজের মানুষের তাকে গেলে নিন্দা করে, সমাজে ঠাই নাই দেখ। শিক্ষিত কিন্তু এখন সমাজের বইয়ে দেয় কি কাজ করতে তো ওর কর্মের ফল বন্ধু, এটা তো হ্যাঁ আমাদের কিছু করার নেই, কারণ ওর নিজের দুটো নিচে যার বউ যেটা কি সমাজে ঠাই আছে। কি রে বন্ধু, তোর কি অবস্থা? তো বন্ধু ভালো অবস্থা। তো শেষ তো ওই চাকরিটা কি শেষ? তুই এনে কাজ করতে আইছাস? ওই চাকরি শেষ, সামাজিক কিছু চাপের কারণে বন্ধু চাকরি সব ছাইড়া দিছি। ও আচ্ছা আচ্ছা। ভাই টমেটো কেজি কত? আরে ভাই আপনার আপনার তো টমেটো বেশি না ভাই, আপনি ঘুরতে নেবো আরেক বেটা লয়ে গেছে ভাইয়া। যান যান ভাই, আপনার তো টমেটো বেশি না, যান যান। দাদা মুরগি কেজি কত? 180 টাকা। উস্তাদ ব্যাপারটা হুতর বউ ভাই গেছে গা। কি? তার ভিতরে ভাই গেছে গা, আমি রাতে মুরগা বেশি না ভাই। যান যান মুখে বেশি গেছে। ব্যস্তাম না জান। সকাল সকাল কি তোমার এই রাস্তায় যাইতে হইলো? আর কোনো রাস্তা নাই, আমার সামনে পড়তে হইলো? হ্যাঁ, এলাকার ভিতরে সমাজের মুখ যাইতে পারতাছি না। তোমার ফুটার বউ আগাম করে বেড়ায়, বেরোলে বাইকা যায়, এইগুলো সমাজের ভিতরে কথা হইতো নি? হ্যাঁ, তোমার 2 দিন টাইম দিলাম, 2 দিনের ভিতরে তুমি এলাকা ছাড়বা। তোমার ফুট শুদ্ধা। এই কুলান করে বাজারে গেছি, বাজারওয়ালা বাজার দেয় না, তোর বউ আকাম করে আরেকবার হলে ভাগ্যা গেছে। তোর বন্ধুরা আমার দেখা অপমান করছে। শুভ বিয়ে করছিস তুই? কি মামা, কি অবস্থা? তো কেমন কাটে দিনকাল? কি আর অবস্থা, এম দিয়ে তো একটা দারুণ খবর ঘটে গেছে গা, মানে খুব মারাত্মক, মানে এটা শুনলে মানে চমকা যাবে গা। আগে বন্ধু কি কস, তাতেই আমাকে ক কি এমন গুড নিউজ? আমি সবকিছু কইতাছি, এখন সবটি ফুলাবে নাই হোক, সবাই মজা টজা লইয়া তার আগে ইনস্টল করতে হবে ইচ্ছা মতন। কি লাগে আচ্ছা তার বউ থাকে না? তুই আগে ফোন দে, বউ গেছে কা তার? হ্যাঁ, তুই আগে ফোন তার দে। বউ গেছে গা, তার মানে বলে বউ বলে থাকতে চাইতো না, মানে সংসার টংসার সাইরা দিয়ে সবকিছু সাইরা দিয়ে গেছে গা। কল দে তো। হ্যালো, শাহিন তুই কই রে? আমরা চেয়ারম্যান বাড়ির এদিকে আছি, তাই তো। আরে কি কস বন্ধু, আমি এখন আসতেছি। সবাই আড্ডা দিতেছি, একটু আয়, কথা আছে তাড়াতাড়ি। একটা খবর শুনলে খুব চমকে যাবি, কে তাড়াতাড়ি আয়।
আরে কি অবস্থা মমিন? শরীরটা ভালো নেই? এই কেমন আছেন? কি অবস্থা তোর? এই তো আছি আলহামদুলিল্লাহ। এখন তো সবাই আছে, কাহিনীটা খুলে রাখো। আরে ঘটনা তো একটা বহুত কিছু হয়ে গেছে গা, বুঝছস? নীলের বলে বউ গেছে গা, মানে তেমন আমরা হ্যাঁ আমরা বন্ধু বান্ধবের শোন, মনে আছে তোর যে গার্লফ্রেন্ডের সাথে ব্যাকআপ হয়েছিল, তো ব্যাকআপ পার্টি নিয়েছিল, তার ডিভোর্সে চল আমরা ব্যাকআপ পার্টি নেই। আর তার নুনু নাই, তার কি বউ গেছে গা। আমার তো মানে তারা কি কম, তারা এখন জায়গা জায়গা শরম দিয়ে দিব সব কুলামেন্টে, আরো যারা যারা বন্ধু বান্ধব যত বন্ধু আছে কেমনে আমি এটা বুঝি না। বন্ধু বান্ধব যত আছে সবাই কল দে, পারে না। অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমার জীবন তো শেষ। আমার জীবনের বিনিময়ে যদি সমাজের মানুষের ক্ষুধা মিটে, নিন্দাচারের হাত থেকে আমার বাবা রক্ষা পায়, তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার জীবন দিয়ে আমি আমার বাবাকে মুক্ত করে দিয়ে যাব। আচ্ছা শোনেন, আসসালামু আলাইকুম। এখন ঘটনা হয়েছে, এই আইন সবার হাতে তুলে নেওয়া যাবে না, ঠিক আছে? আইন আইনের গতিতে চলবে। এখন যদিও যে কোনোভাবে হয়েছে, ঘটনা হয়েছে, এখন সালিসি আমরা সবাই বইয়া যেটা সিদ্ধান্ত নিছি সেটাই হবে, নাকি আপনারা কি বলেন? আচ্ছা, যদিও এটা আত্মহত্যা হয়, তাহলে এর জন্য আমাদের সমাজ দায়ী, ঠিক আছে? আচ্ছা, এটাই আমাদের সবার সিদ্ধান্ত, হাউসের সিদ্ধান্ত যে এই লাশ আমাদের বাপদাদার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে, ঠিক আছে? শোনেন, হাউস যেটা সিদ্ধান্ত দিছে এটাই সিদ্ধান্ত। হ্যাঁ, এই লাশ আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। যদি কেউ কানাকুচা করে তাহলে 20,000 টাকা জরিমানা, 10টা জুতার বিড়া দেওয়া হবে। আমরা কি বলেন? ঠিক। পঞ্চায়েতের কথা শুই না, লাশের বাবার দিকে তাকিয়ে লাশটাকে পোস্টমর্টম করার জন্য নিলাম না। পারিবারিক অবস্থানে আপনাদেরকে সিদ্ধান্ত করা হলো পারিবারিক অবস্থানে এই লাশটাকে দাফন করা হোক। আপনারা সবাই পারিবারিক অবস্থানে লাশটাকে দাফন করা দিন।